আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এডমিশন 25-26 এডমিশন 26-27 শিক্ষার্থীরা কেমন আছো তোমরা, অর্থাৎ এইচএসসি 26-এর শিক্ষার্থীরা? তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে আমাদের এইচএসসি 26, অর্থাৎ তোমরাই কিন্তু আগামীর এডমিশন 26-27-এর শিক্ষার্থী হবা। তো আজকে কিন্তু আমাদের এডমিশন যে কোর্স, ওই কোর্সের আজকে লাইভ অনুষ্ঠিত হবে। তো আমরা মোটামুটি সবাই কিন্তু একসাথে হয়েছি, শুধুমাত্র দুইজন শিক্ষক বাদে। তোমরা বলতে হবে ওই দুইজন শিক্ষককে। তো এখন সম্রাট শুরু করো। তিনজন, তিনজন তিনজন। 7 জনের আমরা 4 জন আছি। একটু কমাই না। আমাদের আজকের সকল শিক্ষকের একসাথে হওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা 2026-27 সেশনের যে অ্যাডমিশনের ক্যান্ডিডেট যারা রয়েছেন, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ, তাদের অ্যাডমিশন যাত্রার কোর্স লঞ্চ করার জন্য আমাদের এখানে দেখছেন আমরা 4 জন শিক্ষক বিজনেস স্কোয়াডে রয়েছি। আমাদের ডান পাশ থেকে শহীদুজ্জামান স্যার, যিনি ফিনান্সের শিক্ষক, এরপর আছেন নাজমুল হাসান শরীফ স্যার, অ্যাকাউন্টিং শিক্ষক। তার পিছনে রয়েছেন আমাদের ইংরেজি শিক্ষক আমিনুল ইসলাম স্যার এবং আমি সম্রাট শাহজাহান। এছাড়া আমাদের আরও 3 জন শিক্ষক রয়েছেন, ম্যাথ শিক্ষক মারুফ স্যার, অ্যাকাউন্টিং আরেকজন শিক্ষক রয়েছেন রিয়াজউদ্দিন স্যার এবং বাংলার শিক্ষক হাসান। তো আজকে আপনারা সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিন, সবাই ফ্রেন্ডে মেনশন করে দিন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, যেহেতু তোমাদের সামনে ভোট পরীক্ষা, কেন আমরা এখন এই অ্যাডমিশন কোর্সটা লঞ্চ করলাম? এটা অনেকেরই প্রশ্নটা আশা করি তোমাদের আমরা বুঝিয়ে দিব যে আসলে আমরা কেন শুরু করলাম। কারণ অনেক শিক্ষার্থীরাই কিন্তু আসলে এখন একাডেমিক পড়াটা নিয়েই তোমরা ব্যস্ত। হ্যাঁ, আমরা তোমাদেরকে একাডেমিক কি সাপোর্ট দিব এবং কিভাবে অ্যাডমিশনের জন্য নিজেকে আগে থেকে একটু সাজিয়ে নিবা, সেই বিষয়টাই আজকে আমরা সুন্দরভাবে তুলে ধরবো ইনশাল্লাহ। ধাপে ধাপে আমরা সব কিছু আলোচনা করব, কি কি থাকবে, আমরা কি তোমাদেরকে দিব, এবং একাডেমিতে ভালো রেজাল্ট করার জন্য কি করতে হবে। যেহেতু তোমাদের আর হাতে সময় বলতে 1 মাস, কয়দিন হয়তো বা 1 মাস 10 দিনের মতন আছে। তো এই সময়টাকে খুব সুন্দর করে কিভাবে কাজে লাগাবা এবং কিভাবে ভালো একটা রেজাল্ট আনবা, কারণ তোমাদের জিপিএটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এই জন্য আমরা সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো ধাপে ধাপে। হ্যাঁ, এবার আমি স্যার বলেন, তারপরে আমরা বিষয়গুলো একটা একটা করে তুলে ধরবো আমাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি অসুস্থ। আজকে কোর্স লঞ্চিং লাইভ না হলে এখানে আসাই হয়তো হতো না। যেহেতু খুবই জরুরি একটি বিষয়, এই জন্যই আমি আজকে এসেছি এখানে। আমরা 4 জন শিক্ষক একত্রিত হয়েছি। যেহেতু স্যার একটু আগেই বলেছে যে আমাদের সব মিলে আমরা বিজনেস স্কোয়াডে 7 জন টিচার রয়েছি, 3 জন অনুপস্থিত রয়েছে। আমরা তাদের বাসা ঢাকার বাহিরে হওয়ার কারণে তারা আসতে পারেনি। তবে ইনশাআল্লাহ আমরা আগামী 13 জুন আমরা সবাই আবার একত্রিত হবে এক জায়গায় ইনশাআল্লাহ। তো সর্বোপরি আজকে কথা বলতে, যেহেতু এইচএসসি 26 তথা অ্যাডমিশন 26-27 তোমাদের জন্য বিশেষ কোর্স লঞ্চিং লাইভ। কারণ অনেক শিক্ষার্থী আমাদেরকে পার্সোনালি নক করে বারবার বলছো যে স্যার প্রি অ্যাডমিশন। আসলে আমরা প্রি অ্যাডমিশন বলতে কোনো কোর্স লঞ্চ করি না, আমরা সিমিট অল ইন ওয়ান ব্যাচ প্রতি বছরই আমরা লঞ্চ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটু বিস্তারিত এখন তোমাদেরকে বলবো, এবং আজকে এখনই যারা ভর্তি হবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে, কিভাবে কি হবে, বিস্তারিত স্যারের কথা বলবেন। আমি আজকে তেমন কথা বলবো না বললেই চলে, কারণ শরীরটা অনেক অসুস্থ। আমি দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবে এবং আমাদের টোটাল বিজনেস টিমের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এখন ঠিক আছে সাউন্ড? হ্যাঁ, এখন মনে হয় সাউন্ড একদমই ঠিক আছে। যাই হোক, এটা আসলে মাঝে মধ্যে এরকম সমস্যা হয়। তো এখন মনে হয় ঠিক আছে, একটু দেখেন তো। হ্যাঁ, এখন ঠিক হওয়ার কথা। হ্যাঁ, এখন মনে হয় অবশ্যই ঠিক আছে। তো হ্যাঁ, একদম। আচ্ছা, যেটা আমি স্যার একটু আগে বলছেন, এটা একটু আরেকবার বলে দেন, তাইলে হবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু আগে বললাম, হয়তো সাউন্ডের জন্য তোমরা ক্লিয়ারলি শুনতে পাও নাই। আসলে বাস্তবতা হচ্ছে আমি অনেকটা অসুস্থ। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো সকলেই কম বেশি জানো, এই জন্য খাস করে আমার জন্য দোয়া করবা। আমরা টোটাল বিজনেস স্কোয়াডে 7 জন টিচার, তার মধ্যে 4 জন উপস্থিত রয়েছি আর বাকি 3 জন অনুপস্থিত রয়েছে। এরা আউট অফ ঢাকা থাকার কারণে আসতে পারেনি, তবে খুব শীঘ্রই আমরা একত্রিত হব ইনশাল্লাহ। সর্বোপরি আজকে এইচএসসি 26 তথা অ্যাডমিশন 26-27 ব্যাচের জন্য টোটাল কোর্স লঞ্চিং লাইভ, এবং আমরা তোমাদেরকে কি কি দিব, কি কি থাকে, গত বছরের আমাদের সফলতা কি কি ছিল, কি কি দিয়েছি আমরা, এবছর আমরা কি কি মডিউল চেঞ্জ করলাম, কি কি তোমাদের জন্য দিতে চাচ্ছি, টোটাল বিষয়টা ফার্স্ট টু লাস্ট আজকে আলোচনা করা হবে। সর্বোপরি তোমরা ফার্স্ট টু লাস্ট থাকো, ইনশাল্লাহ বুঝতে পারবা। এবং অনেকে হয়তো দ্বিধান্বিত অবস্থার মধ্যে আছো যে সামনে আমাদের 2 জুলাই পরীক্ষা, তো এই মুহূর্তে আমাদের অ্যাডমিশনের পড়ায় পড়বো নাকি এইচএসসির পড়া পড়বো, টোটাল বিষয়টা আমরা ফার্স্ট টু লাস্ট বুঝিয়ে দিব। আমাদের কথাগুলো শুনলে পরে তুমি বুঝতে পারবা যে আসলে এই মুহূর্তে এটা দরকার ছিল নাকি ছিল না। এই হচ্ছে সর্বোপরি বিষয়। আমি আজকে বেশি একটা কথা বলবো না, স্যারেরাই কথা বলবে। আমার জন্য দোয়া করি, আমাদের টোটাল বিজনেস স্কোয়াড টিমের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। ধন্যবাদ আমির স্যারকে। এখন আমি একটা কথা বলি, আমি আর সম্রাট তো শুরুতে বলেছিলাম, হয়তোবা তোমরা অনেকে আমাদের কথাগুলো শুনো নাই। অনেকের ভিতরে কিন্তু একটা ধারণা যে যেহেতু সামনে বোর্ড পরীক্ষা, এখন এই কোর্সের কারণটা কি আসলে। এটার কারণ হচ্ছে যে আমরা কিন্তু তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে একাডেমিকের একটা ব্যাকআপ দিব। হ্যাঁ, একাডেমিকে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, একাডেমিতে যে সাপোর্টগুলো তোমরা চাও সেগুলো সম্পূর্ণ আমরা দিব। তোমরা যারা আমাদের একাডেমিক কোর্সগুলোতে নাই, মানে আমাদের তো একাডেমিক অনেকগুলো কোর্স চলমান। আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল রিভিশনে কমার্সের 4টা সাবজেক্টের 1000 স্টুডেন্ট আছে, মিশন এ প্লাস আছে, এমসিকিউ কোর্স আছে, টার্গেট এ প্লাস আছে, এবং সম্রাট স্যারের এফএমএম কোর্স হ্যাঁ এফএমএম কোর্স আছে, আমির স্যারের ইংলিশ কোর্স আছে। তো প্রত্যেকটা কোর্সে যে সকল শিক্ষার্থী অন্তর্ভুক্ত আছো, এর বাইরে যদি কোনো শিক্ষার্থী থাকো, তোমরা যদি আমাদের এই কোর্স এনরোল করো তাহলে তোমরা ওই একাডেমিক সাপোর্টটা অনায়াসে আমাদের কাছ থেকে ফ্রি পাবা। এবং আমাদের ওয়েবসাইট থেকে তুমি আমাদের সাবজেক্টগুলোতে যে সাবজেক্টগুলো আছে, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এই সাবজেক্টগুলোর সম্পূর্ণ ব্যাকআপ এবং পরিসংখ্যান, এগুলো আমাদের ওয়েবসাইটে তুমি রেকর্ডেড ক্লাস পাবা। তুমি ওই জায়গা থেকে সুন্দর করে একটা প্রস্তুতি তুমি নিতে পারবা। সে জায়গায় বেসিক আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে। তো আজকে আমরা বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে একত্রিত হয়েছি। তোমরা জানো যে বিজনেস স্কোয়াড বিগত দিনগুলোতে কিভাবে সেবা দিয়ে আসছে, ওই ধারাবাহিকতার লক্ষ্যে ঠিক এডমিশন 26-27 অর্থাৎ এইচএসসি 26 শিক্ষার্থীদেরকে তার চেয়ে বেশি সেবাটা প্রদান করবে। যেই ভুলগুলো আমরা গতবার করেছি সেই ভুলগুলোকে শুধরিয়ে আমরা সামনে আরো ভালো কিভাবে সেবা দেওয়া যায় সেই প্রত্যাশা আজকে একত্রিত হওয়া। যদিও আজকের এই লাইভটাতে 3 জন শিক্ষক অনুপস্থিত, কারণটা হচ্ছে তারা 3 জন ঢাকার বাহিরে আছে। আগামী মাসের 13 তারিখ তোমরা সবাই জানো যে এডমিশন 25-26 শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতেছি ইনশাল্লাহ। তো ওই দিন আমরা আবার সবাই একত্রিত হয়ে তোমাদেরকে আরেকটা গাইডলাইন দিব ইনশাল্লাহ। তো আজকে আমরা এই যে সি ইউনিট অল ইন ওয়ান, এটা আমাদের বিজনেস স্কোয়াডের একটা সিরিজ বলতে পারো, কারণ আমরা সব সময় এই নামেই কিন্তু বাণিজ্য মানে ব্যবসা শিক্ষা বিভাগের কোর্সটা আমরা নিয়ে আসি। ঠিক আছে, তো এই কোর্সটা কাদের জন্য? প্রথম কোশ্চেন, এটার উত্তর তোমরা পেয়ে গেছো। এটা শুধুমাত্র যারা সি ইউনিটে পরীক্ষা দিবে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তাদের জন্য। এবার আসো, এই কোর্সের মাধ্যমে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা। অনেকেই কিন্তু আসলে বলে, কিন্তু দাবির পরে কিন্তু আর ক্লাস নেয় না, অফলাইন তো নেয় না, অনলাইনে অনেকেই কিন্তু এই কাজটা করে। কিন্তু বিজনেস স্কোয়াডের বিগত দিনগুলো তুমি লক্ষ্য করো, বা তোমার বড় ভাই যারা চান্স পাইছে তাদেরকে জিজ্ঞেস করো, আমরা শুধু দাবিকে টার্গেট করি না, আমরা একদম গুচ্ছ পর্যন্ত শেষ পরীক্ষা যেটা গুচ্ছ বিশ্ববিদ্যালয় তার আগ পর্যন্ত নন স্টপ আমরা ক্লাস কিন্তু নিতেই থাকি। এবং এই ক্লাসগুলো খুব সুন্দর করে ওয়েবসাইটে রেকর্ডেড থাকে তোমার একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত। অনেকে কিন্তু সেই সুবিধাটা তোমাদেরকে দিবে না যেটা বিজনেস স্কোয়াড দিচ্ছে। এবার আসো, আমাদের 25-26 সেশনে কতজন শিক্ষার্থী আমাদের হয়েছিল? 3800+, অর্থাৎ 4000 শিক্ষার্থী ছিল আমাদের। এর মধ্যে 1250+ শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মোট ক্লাস হয়েছে 400+। তার মানে বুঝতেই পারতেছো যে আমরা কি পরিমাণ ক্লাস নিছি, যেটা অফলাইন কোনোদিন স্বপ্নও দেখতে পারবে না। এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই 400+, ভিতরে একটা শূন্য যদি আমি কমাই দেই 40টা ক্লাস হয় অনেকের, কিন্তু আমাদের তুমি এখনো এই ক্লাসগুলো ওয়েবসাইটে সংরক্ষিত আছে।
এবার আসো। বলা ছিল যে 300 নিব, কিন্তু আমরা বলা ছিল হ্যাঁ, 300 আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল 300, কিন্তু আমরা নিয়েছি 400। তারপরে মোট পরীক্ষা 200+। তার মানে আমরা যেটা করি, প্রতিটা লেকচার শেষে আমরা ওই লেকচারের উপরে পরীক্ষা নেই। তারপরে ওয়ান শট ক্লাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তারপরে মডেল টেস্ট পরীক্ষা হয় ওই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ। শুধু এক কেন্দ্রিক পরীক্ষা হয় না। এরপরে দেখো, আমাদের মোট ক্লাস এই কোর্সের জন্য 400+ থাকবে। তারপরে মোট অনলাইন টেস্ট 200টি। এটা একটা সংখ্যা, এটা কিন্তু 250 হইতে পারে, তারও বেশি হইতে পারে। তারপরে প্রতিটি পরীক্ষার আগে ওই অনুরূপ পরীক্ষা নেওয়া, যেটা অনেকে করে না, আমরা করি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন করে আমরা অফলাইনেও কিন্তু একটা পরীক্ষা নেই। সারা বাংলাদেশে ঢাকায় একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারপরে অনলাইনে ওই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। তারপরে আসো, আমরা কোর্সের সাথে কি দিব। অনেকে তো অনেক কিছু দেয়, আমরা কি দিব এটা নিয়ে আমি বলবো সম্রাট স্যারকে বিষয়টা ক্লিয়ার করার জন্য, যে আমরা কি দিব। স্যার একটু বলেন। জি জি আপনি কি জানেন যে আপনি কি দিবেন জি, বিজনেস অবশ্যই। স্কোয়ারের পক্ষ থেকে? আমরা বিজনেস স্কোয়াড থেকে প্রত্যেকটা সাবজেক্টের উপর একটা করে লেকচার বুক দেওয়া হবে। বাংলার জন্য একটা, অ্যাকাউন্টিং এর জন্য একটা, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইংরেজি, বাংলা সকল বিষয়ের জন্য আপনি লেকচার বুক পাবেন একটি। এরপরে হচ্ছে আমাদের নিয়মিত লাইভ ক্লাসের পাশাপাশি এই লেকচার বুকটাতে কিন্তু যেমন অ্যাকাউন্টিং এর যতটা লেকচার হবে, এটা আলাদা আলাদা করে কিন্তু ওই বইয়ের ভিতরে সাজানো আছে, জি, যেটা একটা এবং শিক্ষার্থীর জন্য সবচেয়ে গাইডলাইন হয়ে সুবিধা। যাবে তার জন্য। মানে ক্লাসগুলো যখন করবে, ক্লাসের পাশাপাশি বাসায় ওই বুক থেকে সে প্র্যাকটিস করতে পারবে। প্রচুর এমসিকিউ এবং বেসিক দুইটাই আলোচনা করা আছে। আর নিয়মিত লাইভ ক্লাসের পাশাপাশি আমরা এক্সাম, রেগুলার একটা এক্সামের ব্যবস্থা রয়েছে। এটা শীটের বিকল্প বলতে কিরকম, শীটগুলো তো অনেক সময় ছোট ছোট থাকার কারণে কিন্তু অনেক সময় হারিয়ে যায়। আর আমাদেরটা শীটের বিকল্প হিসাবে একটা বই হিসাবে যাবে, এত বড় একটা বই। ওই বইয়ের ভিতরে প্রতিটা, যেমন আমির স্যার আজকে যে লেকচারের ক্লাসটা নিবে ইংলিশের, ওই লেকচারের জন্য ভিতরে একটা পার্ট থাকবে। তুমি ওই লেকচার অনুযায়ী আমির স্যার কি পড়াইলো ওইটার বেসিকটা ওই জায়গায় থাকবে। তারপরে উনি কি কোশ্চেন সলভ করাবে সেটাও ওই জায়গায় থাকবে। তারপরে বাসায় প্র্যাকটিস করার মতন সেটাও কিন্তু ওই জায়গায় থাকবে, নাকি? এখন এটা একটু খুলে বলি। এটা তোমরা দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী থাকো যে অনলাইন পড়বো, সেই ক্ষেত্রে কিভাবে কি স্যাররা পড়ায় বা আমরা কোনো কিছু দিবে কিনা। আমি স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখন ওদের আশেপাশে যদি ওরা একটু খুঁজে, ওদের বড় ভাই অনেক পাবে যারা বিজনেস স্কুলে চান্স পেয়েছে। 1250 প্লাস চান্স পেয়েছে। ওদেরকে জিজ্ঞাসা করলেই কিন্তু। আরেকটা জিনিস, অনেকে এই জায়গায় একটা জিনিস নিয়ে অনেকের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। বিজনেস স্কোয়াড মানে হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাব, নিউ কমার্স কোচিং, অ্যাকাউন্টিং সম্রাট, ইজি ইংলিশ, এগুলো সবগুলোই কিন্তু বিজনেস স্কোয়াড। নির্দিষ্ট কোনো একটা কিন্তু বিজনেস স্কোয়াড না। বিজনেস স্কোয়াড মানে হচ্ছে সবগুলো সমন্বিত একটা ব্র্যান্ড। সবগুলো পেজের সমন্বিত একটা ব্র্যান্ড হচ্ছে বিজনেস স্কোয়াড। এই বিজনেস স্কোয়াড একমাত্র বহন করবে এই প্রতিষ্ঠানগুলো। এর বাইরে কোথাও যদি বিজনেস স্কোয়াড তুমি দেখো, মনে রাখতে হবে সেটা হচ্ছে ফলস। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর টিচারদের চেহারা দেখলে তো বুঝবা যে বিজনেস স্কোয়াডকে কারা সামনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে কি, দেখো তোমরা যারা অনলাইনে পড়ো বিভিন্ন প্রতিষ্ঠানে, তোমাদের কাছে যে স্যাররা স্লাইড আকারে পড়াচ্ছে ওভাবে চলে যাচ্ছে। কিন্তু আমরা চিন্তা করলাম এই বছরটা একটু ব্যতিক্রম আরো এনেছি আমরা, যে কোচিং অফলাইন কোচিং সেন্টারটিতে যেরকম তোমাদের শীট দেয়, দেখো ওখানে 10টা বা 12টা এরকম লেকচার শীট থাকে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় হারিয়ে ফেলো, যে লেকচার 1 পাচ্ছি তো 3 পাচ্ছি না, 3 পাচ্ছি তো 5 পাচ্ছি না। তো আমরা কি করেছি, প্রত্যেকটা সাবজেক্টে অ্যাকাউন্টিং এর জন্য আমাদের ধরো 12টা লেকচার। ছবিটা দেখে সবচেয়ে বড় এই যে দেখতে পাচ্ছ, এটা একদম পুরো। আমি যদি আমার ইংলিশ নিয়ে যদি একটু বলি, যেটা আমি ইংলিশ সাবজেক্টই তোমাদেরকে আপনার পড়াবো, ইংলিশ নিয়ে বলার জন্য পুরো আপনার স্লাইডটি আপনাকে দিয়ে দিব। তার আগে ওদেরকে বইগুলো দেখান, এগুলো কিন্তু বই আকারে যাবে। জি 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 না, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা দেখো, বাংলার জন্য একটা বুক, একটা বই তুমি পাবা। মানে এই বইটা কেমন বই, এই বইয়ের মধ্যে তোমার ধরো হাসান আব্দুল্লাহ স্যার লেকচার 1 পড়াচ্ছে, সেই লেকচার 1 এর বিস্তারিত এখানে দেওয়া থাকবে। একদম স্যার ক্লাসে যেভাবে পড়াচ্ছে ওভাবে, এবং যতটা লেকচারে উনি বাংলাটা কমপ্লিট করবেন ততটা লেকচার এই জায়গা আছে, একদম ফার্স্ট টু লাস্ট। মানে তোমার সাপোজ স্যার বাংলা হয়তো 20টা লেকচার নেবেন, 20টা লেকচার একসাথে করে একটা বই আকারে বানিয়ে দেওয়া। আমার ধরো আমি ইংলিশে যেমন 30টা লেকচার, আমার এই 30টা লেকচারে একসাথে করে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 এভাবে সাজানো। এভাবে করে ধরো অ্যাকাউন্টিং এর জন্য প্রত্যেকটা সাবজেক্টে আমরা এইভাবে সাজিয়েছি, যাতে তোমার ওই যে লেকচার 1 পাচ্ছি না তো 3 পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি গত বছরে তো বইটা আমি পাঠাইছি,
সবচেয়ে বড় কথা যেটা আমি দেখলাম যে লাস্টের দিকে শিক্ষার্থীরা বই নেওয়ার জন্য টাকা বেশি দিতে চাইছিল, যে স্যার বই নিব শুধু আমি লাগলে আমি 500-1000 বেশি দেবো, কিন্তু আমাকে বই দেন। কিন্তু দুঃখের বিষয় আমরা লাস্ট পর্যন্ত সবাইকে বই দিতে পারিনি। আমরা গত বছর বই দিয়েছি মাত্র 1000 জন শিক্ষার্থীকে, এবার সেটা আমরা উন্নতি করছি, প্রথম 1500 জন শিক্ষার্থী আমাদের কাছ থেকে এই লেকচার বুক গুলো পাবে। এবং ঠিক আছে, এখানে একটা সুবিধা তোমাদেরকে বলি যে দেখো আমরা স্যারেরা যখন পড়াচ্ছি আমাদের এই চিন্তা আসার পিছনে কয়েকটা কারণ। গত বছর পড়াইতে গিয়ে ঝামেলাটাই পড়েছি, দেখা যাচ্ছে আমরা লেকচার শিট আমরা স্লাইড আকারে পড়াচ্ছি, পড়ানোর পরে এই স্লাইডটা স্টুডেন্টরা দেখা যাচ্ছে প্রিন্ট করে নিচ্ছে, আর প্রিন্ট করার কারণে ওদের খরচটা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা বা আলোচনাতে আমরা আনলাম যে ওদের খরচটা যেন কমিয়ে একদম আমরা যা পড়াবো ক্লাসে ওইটাই যেন বই আকারে ওরা পেয়ে যায়, তাহলে তোমাদের মানে প্রিন্ট করার কোনো খরচ এবং তোমাদের একাডেমিক পরীক্ষা শেষ হওয়ার পরে পরে আমরা এই বইগুলো তোমাদেরকে হোম ডেলিভারি দিব। আমরা এই বই কিন্তু সুন্দরবনের মাধ্যমে দেই না যে তোমাদেরকে নিয়ে আসতে হবে, তোমাদের বাসায় দরজায় যে কর্নার এই বইগুলো নিয়ে যাবে, তোমাদের বাসায় এই বইগুলো নিয়ে যাবে, তোমরা হোম ডেলিভারি পাচ্ছ এই বইগুলো। একদম তাহলে বাসায় বসে প্রত্যেকটা বসে। সাবজেক্টের কি কি সাবজেক্টের বই দিচ্ছেন আমি স্যার? বাংলা বাংলা, দিচ্ছেন, ইংলিশ, অ্যাকাউন্টিং, এরপর ম্যানেজমেন্ট, হ্যাঁ। এবং স্যার এখানে একটা বিষয় দেখেন, মেমোরাইজিং ডেইলি, যেটা অনেকে দেয় না। মানে ইংলিশ এবং বাংলার যেটার জন্য বই তো কেউ দিবে না, সেটা হয়তো বা সর্বোচ্চ দিলে পিডিএফ। পিডিএফটা। এবং এখানে তোমাদের একটা কথা বলি, তুমি যদি কোনো বড় ভাই আপুর সাথে কথা বলে থাকো যে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে অন্যতম অন্তরায় কি ছিল, প্রতিবন্ধকতা, মানে ওয়ানলি ওয়ান যদি একটা কথা আসে, ইংলিশের মেমোরাইজিং পার্টটা, বাংলাটাও বাংলা এবং ইংলিশের মেমোরাইজিং পার্টটা। এই জন্য আমরা কি করেছি, মেমোরাইজিং পার্টের উপরে আলাদা একটা বই তোমাদেরকে দিয়ে দেব, বাংলা এবং ইংলিশ একসাথে থাকবে এখানে, এবং এখানে 30 ডেজ একদম ভাগ করা আছে, কোন দিনে কতটুকু পড়তে হবে, কতটুকু, কয়টা সিনোনিম পড়বা, কয়টা অ্যান্টোনিম পড়বা, তারপর কয়টা প্রেপোজিশন পড়বা, কয়টা স্পেলিং পড়বা, বাংলার ক্ষেত্রে কয়টা এক কথায় প্রকাশ পড়বা, বাগধারা কয়টা পড়বা, একদম সুন্দর করে পার্ট বাই পার্ট ডে বাই ডে ভাগ করে। এবং সবচেয়ে আরো বড় বিষয় হচ্ছে এইটার উপরে ওয়েবসাইটে এক্সাম পেয়ে যাবা একদম সুন্দর করে, মানে তুমি পড়বা এক্সাম দিবা, পড়বা এক্সাম দিবা, সবকিছু এক কথায় এতটুকু বলতে পারি, এত সাজানো গোছানো তুমি অন্য কোথাও কল্পনাও করতে পারবা না। আচ্ছা আমি স্যার, আমাদের 3 স্টেপ ক্লাস প্ল্যান। প্রথম স্টেপে আমাদের থাকবে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। জি, আমরা ক্লাসটা শুরু করব একদমই বেসিক লেভেল থেকে। যেমন আমি যদি হিসাব বিজ্ঞানের কথা বলি, আমরা হিসাব বিজ্ঞানের একদম শুরু থেকেই, আমরা একদমই শুরু থেকে লাইন বাই লাইন পড়াবো, তারপরে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব। আমাদের এখানে একটা সুবিধা কি জানেন, যে দেখেন এই যে প্রথমত, কারণ অনেক স্টুডেন্ট থাকবে আপনার অ্যাকাউন্টিং বলেন বা বাংলা বলেন ইংলিশ সব বলেন, সাবজেক্টই বলবে যে স্যার আমাদের বেসিকের সমস্যা, আমি তো বেসিকটাই কারণ 2 বছর তো সে পড়েনি। পড়ে নাই। হ্যাঁ, এই জন্য আমরা কি করেছি দেখো, একদম বেসিক টু অ্যাডভান্স আগে তোমাকে পড়ায় নিব, মানে মূল যে ইয়াগুলো আসবে একদম টোটালি প্রত্যেকটা সাবজেক্ট এভাবে করে পড়ানোর পরে এবার দ্বিতীয়বার চলে আসবে রিভিশন ক্লাস, টোটাল এইটার উপরে বিগত বছরে যে এমসিকিউ গুলি আসছে প্রশ্ন নিয়ে ধরে ধরে এটার উপরে আলোচনা চলবে। এরপরে স্টেপ 3 সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ফাইনাল শর্ট ক্লাস। সেটা আমরা কি করি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টে আমরা টপ এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিব, এবং ওই বিশ্ববিদ্যালয়ের আশা কোশ্চেনগুলো কোশ্চেন করে, মানে এমন যেমন ধরো গত বছর রিয়াদ স্যার অ্যাকাউন্টিং এর উপরে 103টা না 4টা এমসিকিউ দিয়েছিল, এগুলোর ভিতর থেকে ঘুরে ফিরে সবগুলি আসছে, আসলে আসছে নাকি আসে নাই তোর বিগত বছরে যারা চান্স এবং ওইগুলোই কিন্তু ক্লাস আলোচনা হয়, ওগুলো আলোচনা। কারণ এই যে ফাইনাল শটে আমাদের টার্গেটই থাকে হচ্ছে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টের উপরে টপ এমসিকিউ অ্যানালাইসিস করাই। যেমন আমি আমার ইংলিশের কথা যদি একটু বলি, যে আমি ইংলিশে 300 এমসিকিউ দিয়েছিলাম, আমার এর ভিতর থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12টা এমসিকিউ, 12টার 10টা একদম হুবহু কমন আসছে, আর 12টা একদম অনুরূপ কমন চলে আসছে সবগুলো, মানে এগুলা থেকে সব চলে আসে। আমির স্যার আমাদের এক্সাম প্ল্যানটা একটু বলবেন। আমাদের 5টা স্টেপে আমরা পরীক্ষা নিয়ে থাকি। তোমরা একটা জিনিস দেখো, আমাদের কাছে পড়বো অনলাইনে কিন্তু পাবা অফলাইনের ফিল। সেটা কিভাবে, কারণ আমরা যে ক্লাসটা নিব ওই ক্লাসের উপরে 2 ধরনের ক্লাস টেস্ট থাকবে আমাদের, একটা হচ্ছে অনলাইন ক্লাস টেস্ট আর একটা হচ্ছে অফলাইন ক্লাস টেস্ট, 2 সেট কোশ্চেন। সাপোজ তুমি ধরো অ্যাকাউন্টিং এর স্যার একটা টপিকের নাম বলো, আমি আরেকটা জিনিস বলি, এর আগে আরেকটা জিনিস বলি, এটা ক্লিয়ার করে দেই। আমাদের এই বছর নতুন একটা সংযোজন হয়েছে যে মান্থলি একবার সে অফলাইনে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পরীক্ষা দিতে পারবে, মান্থলি একটা পরীক্ষা অফলাইনে সে দিতে পারবে। আমরা জায়গাগুলো স্থানগুলো বলে দিব যে কোথায় গিয়ে তুমি অফলাইন পরীক্ষাটা দিবা, সেই জায়গায় আমাদের প্রতিনিধিরা থাকবেন, তারা তোমাদের এই এক্সামটা নিবেন এবং এই খাতাটা আমরা মূল্যায়ন করব তোমাদের। এর জন্য কি কোনো ফি দিতে হবে? না, এটা সবচাইতে বড় বিষয় হচ্ছে এটা যে তোমরা অফলাইন এক্সাম দিবা বাট কোনো ফি দিতে হবে না। আমাদের স্টুডেন্ট যদি হও, আমাদের স্টুডেন্ট হলে যদি আমাদের স্টুডেন্ট হও, তাহলে আমরা দেখো প্রথমত স্যার যে আমরা যে ক্লাসটা নিব স্যার, একটা অ্যাকাউন্টিং একটা যেমন অ্যাকাউন্টিং এর মনে করেন যে আমরা ব্যাংক সমন্বয় নিলাম, ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের একটা ক্লাস, ধরো এটার উপরে স্যার একটা ক্লাস নিলে, এই ক্লাসের উপরে প্রথমে তুমি অনলাইন টেস্ট দিবা, আবার ওই ক্লাসের উপরেই সেম কোশ্চেন না কিন্তু কোশ্চেন আলাদা,
ওইটার উপরে আবার তুমি অফলাইন টেস্ট দিবা। এরপরে আসো দেখো স্টেপ 3 তে উইকলি Weekly, টেস্ট। সপ্তাহে। এই সপ্তাহে যা পড়েছো, তার উপরে। অ্যাকাউন্টিং, বাংলা, ইংলিশ, ফিনান্স, ম্যানেজমেন্ট প্রত্যেকটা সাবজেক্ট মিলে যা যা পড়েছো ওইটার উপরে আমরা আবার একটা উইকলি টেস্ট নিব। তারপরে এরপরে আবার এই এই যে monthly মান্থলি টেস্ট, এটা অফলাইনও দিতে পারবে, আবার অনলাইনও দিতে পারবে, কিন্তু কোশ্চেন ভিন্ন। কোশ্চেন ভিন্ন। Question অনলাইনে দিলে কোশ্চেন যা, অফলাইনে দিলে কোশ্চেন কিন্তু তা না, ভিন্ন থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আমাদের স্টেপ 5 এ ফাইনাল মডেল টেস্ট। এই ক্ষেত্রে আমরা কি করি, দেখা যাচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে ওই বিশ্ববিদ্যালয়ের অনুরূপ আমরা ফাইনাল মডেল টেস্টটা নিয়ে রাখি, যাতে তুমি একদম এটা আমি বলি, এটাতে হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষকদেরকে রিচার্জ করতে হয়, কারণ কোন কোশ্চেন আছে, হুবহু কোশ্চেন তো আর কোনোদিন দিবে না, এটার অনুরূপ কেমন কোশ্চেন হইতে পারে, এটা আসলে দীর্ঘদিন যদি তুমি এই লাইনে না থাকো এটা বাইর করা সম্ভব না। এখন দেখবা অনলাইনে অনেক নতুন 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 মানুষ, অফলাইনে নতুন নতুন। সবচেয়ে বড় কথা কি জানো, একটা বিষয় নিয়ে দীর্ঘদিন তোমাকে এই লাইনে থাকতে হবে রে বাবা, তারপরে তুমি ধরতে পারবা যে আসলে কোশ্চেন প্যাটার্ন কেমন হইতে পারে। অনেক সময় তোমাদের কলেজের শিক্ষকরা বলে না, কোশ্চেন দেখবে এবার একটু হার্ড হইতে পারে বা সহজ হইতে পারে, কিভাবে? তারা অভিজ্ঞ, তারা এই লাইনে অভিজ্ঞ, এই জন্য তারা পারে। কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে 7 জন টিচার আমরা আছি, আলহামদুলিল্লাহ 7 জনই কেউ 8 বছর, 10 বছর, 12 বছর ধরে অনলাইন এবং অফলাইন মানে দুইটাই। অনলাইনে জন্ম যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে আমরা আছি। অনলাইন এবং অফলাইন দুই সাইডে পারদর্শী। আমরা তো অফলাইন তো অনেক আগের থেকেই, মানে অনলাইন তো 2020 সাল থেকে বলা ছিল অনলাইন আসছে, আমরা তো 2020 সাল থেকে আছি। আমির স্যার, এবার হচ্ছে আমাদের ক্লাস সংখ্যা, জি তো স্যার। এই জায়গায় স্যার ক্লাস মোট সংখ্যা ক্লাস তো এটা just 300 আমরা না, একটা এটা সংখ্যা কিন্তু দিয়েছি। বেশি। আমরা এটা তো just 400 হবে। শোনো, এখানে একটা কথা বলি, গত ইয়াতে তোমরা দেখেছো যে আমরা 300 ক্লাস গত বছর বলেছিলাম, কিন্তু নিয়েছি 400। আমরা 400 অনেক বেশি হবে। যেমন একটু বলি, রিয়াজ স্যারের এখানে কত 60টা ক্লাস, রিয়াজ স্যার ক্লাস নিয়েছে 80টার 80 উপরে, স্যার 85 রিয়াজ স্যার এবং স্যার 80টার উপর 85 ক্লাস আছে। আমার এখানে ইংরেজি কত 50টা, 50 আমি নিয়েছি 92টা ক্লাস। সম্রাট কয়টা নিছো? স্যার ম্যানেজমেন্ট 45টা, শুধু ম্যানেজমেন্টই 45টার উপরে, তারপর হচ্ছে মার্কেটিং তো আছেই। মানে এক কথায় প্রতিটা সাবজেক্টে আমরা যা ক্লাস দেওয়ার কথা, এখানে একটা সংখ্যা দিতে হয়, তাই আমরা দেই, কিন্তু ক্লাস অনেক বেশি হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে নিয়ে আমরা মিটিং করে তোমাদের সমস্যাগুলোর উপরেও আমরা ক্লাস নিই। অনেকে যে বলে স্যার আমার এই জায়গায় সমস্যা, সেটাকে আরেকবার বুঝাই দিবেন। হ্যাঁ, আমরা কিন্তু মিটিং করি, তোমাদের সাথে জুমে মিটিং হবে আমাদের, ওই মিটিং এ তোমাদের সমস্যাগুলো শোনার পরে তার উপরে প্রত্যেক টিচার সেই অনুযায়ী তোমাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সম্রাট বলতে পারবে, এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টেলিগ্রাম গ্রুপ আছে, এবং ওই টেলিগ্রাম গ্রুপে বিশেষজ্ঞ আছে। যেমন তোমার রোগ হয়েছে, তাহলে তুমি কি যাবা, ডাক্তারের কাছে যাবা, কোন ডাক্তারের কাছে যাবা, তোমার মেডিসিন বিশেষজ্ঞ আছে বা নিউরো বিশেষজ্ঞ আছে বা বিভিন্ন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ আছে, এরকম আমাদের আলাদা। অ্যাকাউন্টিং এর জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ, ইংলিশের জন্য আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ, ম্যানেজমেন্টের জন্য একটা, ফাইন্যান্সের জন্য একটা, বাংলার জন্য একটা। ওই জায়গায় শিক্ষক সহ বিভিন্ন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ডাবি, রাবি, এরকম জাহাঙ্গীরনগরের বড় ভাইয়েরা তোমাদেরকে 24 ঘন্টা নন স্টপ সার্ভিস দিবে। এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ তুমি অঙ্ক করতে গেছো, তুমি মাত্র পড়ার সময় একটা সমস্যা পেলা, তখন তাৎক্ষণিক তুমি টেলিগ্রাম গ্রুপে দিলে সেটার সমাধান কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে মনে হবে তুমি কি যে তোমার সঙ্গে একজন শিক্ষক ঘোরাফেরা করতেছে। এবার আমাদের টোটাল ক্লাস হবে 400টি, জাস্ট আমরা এই জায়গায় তুলে ধরলাম। এবার আসো আমির স্যারের ইংরেজি যে কোর্স প্ল্যান আছে সেটা এখন বুঝিয়ে দিবে ধাপে ধাপে। বাকি শিক্ষকগুলো খুব তাড়াতাড়ির মধ্যে তার কোর্স প্ল্যানটা একটু বুঝিয়ে দিবে, এবং তারপরে আমি বলবো যে একাডেমিতে আমরা তোমাদেরকে কি সাপোর্টটা দিব। ঠিক আছে। আচ্ছা, ইংলিশ কোর্স প্ল্যানটা আমি স্যার বুঝিয়ে দেবে, তার আগে আমি কিছু কথা বলি। আমাদের যে এই অ্যাডমিশন 2026-27 ব্যাচ, এই কোর্সটি মূলত কাদের জন্য? যারা বাংলাদেশের কমার্সের শিক্ষার্থী রয়েছে, যারা উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার প্রত্যাশা নিয়ে আছে, এবং যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সাস্ট কিংবা গুচ্ছের অন্তর্ভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়। আমাদের এই বিজনেস স্কোয়াডের টিচার প্যানেলের এই যে কোর্সটি, এই কোর্সটিতে আপনারা সেই স্বপ্নের সারথি বা আপনার যে ড্রিম ইউনিভার্সিটি, সেইখানে পড়ার প্রয়োজনীয় গাইডলাইন, সেখানে পড়ার জন্য আপনার করণীয় এবং কিভাবে প্রস্তুতি নেবেন, সকল বিষয়গুলো আপনি এখান থেকে শুরু থেকে জানতে পারবেন। এখানে আমরা যে সকল শিক্ষক রয়েছি, স্যার তো বললো যে সবচেয়ে কম অভিজ্ঞ আমি, সেখানে আমার অভিজ্ঞতা হচ্ছে 8 বছর। এর উপরে যারা আছে তারা সবাই 10 বছর, 12 বছর, 14 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক রয়েছেন। আমাদের 2025-26 সেশনে শুধু 77 জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 38+, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 45+ শিক্ষার্থী চান্স পেয়েছে আমাদের এই বিজনেস স্কোয়াড পেইড বেস থেকে। এছাড়া ঢাকার বাইরে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 100-র কাছাকাছি এবং গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ে 750+ এবং আরও যে বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আপনার সেকেন্ড সহ অসংখ্য শিক্ষার্থী চান্স পেয়েছে, সাস্টে রয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয়, আমাদের এই পেইড বেস থেকে গত বছর সাস্টে দ্বিতীয়, কুমিল্লাতে দ্বিতীয়, চতুর্থ, এরপরে গুচ্ছে চতুর্থ, দশম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 17তম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15, 17 সহ অসংখ্য শিক্ষার্থী চান্স পেয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আমরা যে সকল শিক্ষার্থীদের পড়াই অধিকাংশ শিক্ষার্থী মধ্যম ক্যাটাগরি থাকে এবং তাদেরকে আমরা সেইভাবে ট্রেনিং করিয়ে সর্বোচ্চ রেজাল্ট আনার চেষ্টা করি। আপনি দেখেন আমাদের যে অধিকাংশ শিক্ষার্থী ঢাকার বাহিরের একেবারে অজপাড়া গায়ে গ্রামের মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ 5 পায়নি, কোনো মতে 4 পয়েন্ট পেয়েছে, সে এসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে চান্স পেয়ে যাচ্ছে। তার ওইখানে আশেপাশে কোনো ভালো শিক্ষক নেই, কিন্তু তারা অনলাইনে অ্যাডজাস্ট করার কারণে, আমাদের এই ভালো ভালো শিক্ষকরা থাকার কারণে সার্বক্ষণিক আপনাদের প্রবলেম সলভিং এর জন্য মডারেটর আছে। আমাদের শিক্ষকরা বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আমাদের যে একটা সাপোর্ট, বিশেষ করে কিভাবে প্রস্তুতি নেবেন, পরীক্ষার আগে কি করবেন, পরীক্ষার সময় কি করণীয়, পরীক্ষায় কয়টা দাগাবেন, কি করবেন, বিস্তারিত সকল বিষয়গুলো আমরা আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সুবিধার জন্য আগে থেকেই সাহস জুগিয়ে দেই। তাই বলছি, আমাদের সাথে থাকার জন্য আপনি অবশ্যই ড্রিম বিগ, স্বপ্ন দেখেন বড়, ওয়ার্ক হার্ড এবং পরিশ্রম করেন বেশি, ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর সাকসেস। ওকে, এখন আপনাদের ইংরেজি কোর্স প্ল্যানটা আমি স্যার বুঝিয়ে দিবেন বিস্তারিত। আচ্ছা, ধন্যবাদ। ইংলিশ আসলে কোর্স প্ল্যান এখন বুঝিয়ে দিচ্ছি, কিন্তু বাস্তবতা হলো তোমরা তো এখনো অ্যাডমিশনে যেহেতু অনেক কিছুই জানো না, বুঝো না যে অ্যাডমিশনে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বা কিভাবে কি, তারপর অলাভার আমি বলছি, একটু পারবা ইনশাল্লাহ আশা করি। দেখো, প্রথমত আমরা ক্লাস 1 তথা লেকচার 1-এ কোশ্চেন অ্যানালাইসিস অ্যান্ড ফাইনাল সাজেশন। দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা বুঝিই না যে আমাদের জন্য কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। এই জন্য প্রথম ক্লাসেই একদম বিগত 5 বছরের প্রশ্ন এনে বিশ্লেষণ করে দেখাই দিব, দেখো কোন 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 টপিক থেকে তোমার প্রশ্নগুলি আসছে। একদম ওই টপিকগুলাই তোমাকে একদম দেখা যাচ্ছে, কিছু কিছু টপিক আছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিছু টপিক আছে মোটামুটি। তো সবকিছু মিলে তোমাকে আগে বুঝতে হবে যে কোন টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক মোটামুটি, বা কোন টপিক না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না। সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে। এই জন্য প্রথম লেকচারে আমরা এটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আজান হচ্ছে, জবাব দিয়ে। আচ্ছা, এবার দেখো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, মানে একদম ধরে ধরে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমি একদম শূন্য থেকে শুরু করাই, কারণ হচ্ছে কমার্সের শিক্ষার্থীদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এরা ইংলিশটা তেমন পারেই না। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, গ্রুপ সাবজেক্টগুলো বারবার পড়তে পড়তে ইংলিশে একদম হাতই দাও না, যার কারণে জিরো অবস্থা তোমরা থাকো। সো ভয় নাই, একদম শূন্য থেকে শুরু করানো হয় এখানে। এবার ক্লোজ, কনজাংশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেন্টেন্স রিলেটেড যে বিষয়গুলি আছে এগুলি আলোচনা করাই। এবার রিডিউস ক্লোজ, নমিনাল, দ্যাট ক্লোজ এবং ফ্রেজ, এই টপিকগুলো আলোচনা করানো হয়। এবং দ্য কজেটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, সাবজাংটিভ, ইমবেডেড কোশ্চেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট, কনজুগেশন অফ ভার্ব, ট্যাগ কোশ্চেন, জেরান ভার্সেস পার্টিসিপল, এক কথায় যত বিষয়গুলি তোমার কম বেশি লাগবে সবগুলা কিন্তু আমরা এখানে মানে আলোচনা করে ক্লিয়ার করব তোমাদের। এরপর নেক্সট স্লাইডে করতে দেব, এটা যাবে পরে একদম শুরুতে শেষ হয়ে যাবে। ও আচ্ছা, ই নাই আপনার? আচ্ছা আচ্ছা, এটা লেখার দরকার নেই, তাহলে আমি খালি ইয়ে করে দিচ্ছি। দেখো, এরপরে হচ্ছে তোমার টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, এরপর ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, মডাল ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, নাউন প্লাস ডিটারমিনার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড ডিগ্রি, এর নাম্বার, জেন্ডার, আর্টিকেল, চেঞ্জিং সেন্টেন্স, রিডান্ডেন্সি, প্যারালালিজম, কারেকশন, পিন পয়েন্ট, ইরোর। এবং তোমাদের আরেকটি পার্ট হচ্ছে মেমোরাইজিং এর যে অংশটুকু, এটুকুও আমরা শেষে রেখেছি, কিন্তু ভিতরে ভিতরে ক্লাস এটা চলে যাবে। সিনোনিম, অ্যান্টোনিম, প্রেপোজিশন, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়ম, গ্রুপ ভার্ব। এক কথায় ইংরেজির জন্য তোমার যত যা লাগবে ফার্স্ট টু লাস্ট সবকিছু
একদম শূন্য থেকে শুরু করে সবকিছু তুমি ক্লিয়ারলি পেয়ে যাবা। এবং এখানে সবচাইতে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য টপ এমসিকিউ দেওয়া হয়, যেগুলা থেকে প্রতি বছর কমন আসে। এই বছর আমার আলহামদুলিল্লাহ প্রায় কোনো ভার্সিটিতে 80%, কোনো ভার্সিটি 95% পর্যন্ত অনুরূপ এবং হুবহু মিলে কিন্তু কমন আসছে। সো টেনশন করা লাগবে না, জাস্ট লেগে থাকবে আমাদের সাথে, ইনশাল্লাহ ভালো করবা। এই হচ্ছে বিষয়। এরপরে দেখো তোমাদের কি বাংলা, আচ্ছা বিজ্ঞান। আচ্ছা, এরপরে নাজমুল স্যার চলে আসবেন। আমরা এইভাবে আসলে ধরে ধরে যদি সবগুলো আলোচনা করতে যাই অনেক সময় যাবে। আমরা আসলে যেহেতু আজান দিয়ে দিছি আমরা সংক্ষেপে করতেছি। তো হিসাব বিজ্ঞানের আমাদের টোটাল ক্লাস হবে 20টা। এই 20টা ক্লাসের ভিতরে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় পত্রের সবগুলো টপিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একদম বেসিক থেকে শুরু করবে ইনশাল্লাহ, আমিও শুরু করব, রিয়াদ ভাইও শুরু করবে। তোমরা জানো যে এডমিশনে রিয়াদ ভাই কেমন সাপোর্ট দেয়, এটা তো আসলে বলার কিছু নাই, এটা আসলে কি বলবো, বলার কোনো প্রয়োজন নেই এটা। তো যাই হোক, এইভাবে হিসাব বিজ্ঞানের 20টা এই জায়গায় ক্লাস দেওয়া আছে। এই ক্লাসের পরে এই 20টা ক্লাস তো জাস্ট শুধু একটা সংখ্যা, তারপরে আস্তে আস্তে এই ক্লাসগুলো আবার নেওয়া হবে স্টেপ বাই স্টেপ ক্লাস নিতে নিতে। হিসাব বিজ্ঞানের টোটাল 80 থেকে 85, 90+ ক্লাস কিন্তু হয়। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান কোর্স প্ল্যানের পরে ব্যবস্থাপনা কোর্স প্ল্যান, যেটা হচ্ছে সম্রাট তোমাদেরকে বলবে। তো সম্রাট একদম সংক্ষেপে, আমি যেভাবে সংক্ষেপে দিচ্ছি এভাবে বললে ভালো হয় আর কি। আসলে এখানে যে দেখছেন আপনি ব্যবস্থাপনা কোর্স প্ল্যান, এটা তো এখানে দেওয়া আছে 16টি ক্লাস। প্রথম ধাপে 16টা ক্লাস নেওয়া হবে, এরপরে রিভিশনের জন্য 8টা ক্লাসে শেষ করা হবে, এরপরে ফাইনাল রিভিশন করার জন্য 2টা ক্লাস, ফার্স্ট পেপারে একটা, সেকেন্ড পেপারে একটা, ম্যানেজমেন্ট ফায়ার ক্লাস দিয়ে শেষ করা হবে। এইভাবে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে বেসিক এবং ফাইনাল শর্ট ক্লাস, রিভিশন ক্লাস সব দিয়ে দিব। ঠিক একইভাবে বাংলা কোর্স প্ল্যান, এখানে বাংলা কোর্স প্ল্যানের যে আমাদের শিক্ষক রয়েছেন কিংবদন্তি যে বইয়ের, সেই বইয়ের লেখক আমাদের হাসনাত আব্দুল্লাহ, ইনি বাংলা বিষয়ের আপনার ব্যাকরণ অংশ, বিরোচন অংশ এবং তার পাশাপাশি প্রথম পত্রের যে সাহিত্য অংশ, এই সকল বিষয়গুলোই তিনি আপনাদের প্রত্যেকটা ক্লাসে পার্ট বাই পার্ট দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে রয়েছে আমাদের ফিনান্স কোর্স প্ল্যান। আমাদের ফিনান্স শিক্ষক হচ্ছেন শহীদুজ্জামান শহীদ স্যার, তিনি আপনাদের এই কোর্স প্ল্যানটি বিস্তারিত বুঝিয়ে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। তো এতক্ষণে তোমরা জানতে পারছো যে আমাদের কোর্স কি, কেন, কিভাবে হচ্ছে, তারপর হচ্ছে কাদের জন্য, বা পুরাতন রিভিউগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। তো এখানে একটু আগে বলা হয়েছে যে আমাদের ক্লাসের মানে প্ল্যানিংটা 3 স্টেপে হয়। একটা হচ্ছে প্রথম ধাপে আমাদের এখানে 14টা ক্লাস রাখা হয়েছে। পরবর্তী ধাপে হচ্ছে রিভিশন ক্লাস, আর তারপর হচ্ছে ফিনান্স যেহেতু 2টা জায়গায় আসে, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোর আগে ওয়ান শট ক্লাসগুলো হবে। সব মিলে এখানে যদিও 14টা ক্লাস লেখা আছে, 30+ ক্লাস হবে, 30+। আর তোমরা জানো যে আমরা যে ক্লাসগুলো কথা বলি তার থেকে বেশি তোমরা সমাধান পাবা। আরেকটা কথা একটু বলে রাখি, অনেকেই কোশ্চেন করছে এখানে যে স্যার আমার তো মার্কেটিং ফিনান্স 2টাই আছে। তো 2টা হলে 2টা অ্যান্সার করা লাগবে না, তোমার কাছে যেটা সহজ লাগবে, তুমি যে জায়গায় কমফোর্ট ফিল করবা, তুমি যেটা খুব ভালো পারো সেটা অ্যান্সার করলে হবে, যে কোনো একটা অ্যান্সার করলে হবে। আরেকটা কথা হচ্ছে অনেকেই একটা ভয় থাকে এমন, বা পুরাতন বা আগের বাইরের থেকে শুনে ভয় পাবে এমন, যে ফিনান্সে স্যার অনেক বেশি অঙ্ক আসে, ফিনান্স কঠিন আসে, ফিনান্স থেকে অ্যান্সার করলে নাম্বার বেশি পাওয়া যায় না। এটা একবারে ভুল। বিগত 3 বছর যারা ফিনান্স দাগেছে, তাই না সম্রাট স্যার, যারা ফিনান্স দাগেছে তারাই চান্সের সম্ভাবনা বেশি ছিল। তো এই জন্য যে বিষয়ে এক্সপার্ট, অনেকে হয় কি এমন, আপনি 2 বিষয় পড়ছেন, মার্কেটিংও পড়ছেন, ফিনান্সও পড়ছেন, আপনার কাছে যদি মার্কেটিং সহজ লাগে মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন, আপনার কাছে ফিনান্স সহজ লাগলে ফিনান্স নিয়ে পড়াশোনা করবেন। কিন্তু এমন হয় অনেকেই, প্রতি বছরে এমন হয়, প্রথম দিকে শুরু করে ফিনান্স, 1 দিন 3 দিন পরে মনে হয় যে না আমি মার্কেটিং শুরু করব, আবার সমস্যা হয়, আবার ফিনান্স চলে আসে। এই জন্য দোটানা রাখা যাবে না। ফিনান্স সমস্যাটা এত বেশি সমস্যা হয় না, এখানে অঙ্ক আসলে 2-1টা আসে, বিগত 3 বছর অঙ্ক আসলে 2-1টার মধ্যে আসে, যেগুলো আপনি পারবেন, যেগুলো আপনি ক্যালকুলেশন হাতে পারবেন সেগুলোই দিবে, বড় অঙ্ক কখনোই ফিনান্সে আসে না। তো ইনশাল্লাহ আমরা ফিনান্সের যে কোর্স প্ল্যানটা আছে 14টা ক্লাস, এর ভিতরে 30টার মতো হবে। আর এর বাইরে তো বলা হয়েছে আপনাদের সব সার্বক্ষণিক সাপোর্ট পাবেন আপনি, আমাদের কোশ্চেন সলভিং বলেন, শিক্ষকরা আপনাদের মানে বাড়তি একটা কথা হচ্ছে যে প্রতিটা শিক্ষক পার্সোনালি আপনার গাইডলাইন করবে, যখন যার প্রয়োজন, যখন যেটা হয় পার্সোনালি গাইডলাইন করা হয়, এটা কিন্তু কোর্সে উল্লেখ করা থাকে না।
এই হচ্ছে, ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। সম্রাট স্যার ব্যবস্থাপনার ওকে, ফিনান্স যেভাবে হবে আমাদের, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই দুইটা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স মার্কেটিং অবলিক থাকে, অপশনাল, যে কোনো একটা দিতে হয়। এই দুইটা বিশ্ববিদ্যালয়ের জন্য এই মার্কেটিং যে কোর্স দেখছেন 14টা ক্লাসের মধ্যে আপনাকে প্রথম এবং দ্বিতীয় পত্র সবগুলোর বেসিক, তারপরে রিভিশন ক্লাস, ওয়ান শট ক্লাস, এগুলোর মাধ্যমে আমরা মার্কেটিং সাবজেক্টটাও একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে শেষ করিয়ে দিব। আর আপনাদের যে এইচএসসি পরীক্ষা আছে সামনে, আপনারা সকলেই জানেন এই কোর্সে যারা এখন ভর্তি হয়ে যাবে এইচএসসির সাপোর্টের জন্য তারা কিছু ক্লাস আমাদের কোর্সের ক্লাস, যে এইচএসসির জন্য ক্লাসগুলো ফ্রি পেয়ে যাবে, যে ক্লাসগুলো আমাদের কোর্সে রয়েছে তাদের জন্য এটা বেনিফিট থাকবে। এছাড়া আমরা এখন যেগুলো পড়াচ্ছি এগুলো এইচএসসি প্লাস অ্যাডমিশন দুটার সাথেই কমন, দুইটা জায়গায় আছে। তারপরে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল, এটা হচ্ছে মারুফ স্যার নিবেন। তো মারুফ স্যার যেহেতু অনুপস্থিত, তিনি এই জায়গায় আমাদেরকে যে ক্লাস সংখ্যা দিয়েছেন, শুধু এটা একটা সংখ্যা, এর বাইরেও কিন্তু তিনি তোমাদের ক্লাসের সংখ্যাটা আরো বাড়বে এবং হচ্ছে গিয়ে ধাপে ধাপে তিনি হচ্ছে গিয়ে সবগুলো বিষয়ের ক্লাস হচ্ছে নিবেন। হ্যাঁ, তো এটা নিয়ে টেনশন নেওয়ার কিচ্ছু নেই, তোমরা ধীর সুস্থিতে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবা, এত তাড়াহুড়া চিন্তা করার কিছু নেই। এখন আসো মূল কথাটা বলি, যেটা সম্রাট বলছে, এখন যদি কোনো শিক্ষার্থী আমাদের এই কোর্সটা কিনো তাহলে লাভটা কি? লাভ হচ্ছে যারা আমাদের পেড বেসগুলোতে নাই, তোমরা আমাদের পেড বেসগুলো পাবা ইনশাল্লাহ। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশনের সাপোর্ট তো দিবই, সেটা একদম গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগ পর্যন্তই আমরা তোমাদেরকে সাপোর্ট দিব। আর এখন আমরা তোমাদেরকে সাপোর্ট দিব হচ্ছে একাডেমিকটা। একাডেমিককে ভালো করতে পারলেই কিন্তু তুমি ওই জায়গাও ভালো করতে পারবা। তো বেশি কিছু চিন্তা করার দরকার নেই, তুমি চিন্তা যত বেশি করবা পরিশ্রম তোমার কমে যাবে। চিন্তা কমাও, পরিশ্রম বেশি করো। সম্রাট একটু আগে যে কথাটা বলছে, আশা থাকতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তো আশা করে তো আর বাসায় বসে থাকলে হবে না, শুধু চিন্তা করতেছি কিভাবে পাবো, কেমনে পাবো, কোথায় থেকে কি করতে হবে, শুধু চিন্তা আর চিন্তা, কিন্তু বই নিয়ে বসার কোনো খবর নাই, পরিশ্রম করার খবর নাই। তোমাকে যেটা করতে হবে, আশা থাকতে হবে বড়, এবং তোমাকে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে। যদি পরিশ্রম বেশি করতে পারো ইনশাল্লাহ তুমি কিন্তু বিজয়ী হবা। বিজয়ী তারা হয় যারা একই কাজ ভিন্নভাবে করে। এজন্য আমি বলবো, তোমরা যারা এখন চিন্তা করতেছো তোমরা ভর্তি হয়ে থাকতে পারো। যারা আজকের ভিতরে ভর্তি হবা, গতবারের মতন এবারও আমি একটা বাকি শিক্ষকদের অনুপস্থিতিতে আমি একটা কথা বলে দিচ্ছি, আমির স্যারের ইংলিশ বইটা 10 জন শিক্ষার্থী ফ্রি পাবে, হাসনাত স্যারের বইটা 10 জন শিক্ষার্থী ফ্রি পাবে, কিংবদন্ত প্রথম 10 জন যারা আজকে ভর্তি হবে, আজকে না আগামীকাল 12টার আগ পর্যন্ত, আগামীকাল 12টার আগ পর্যন্ত ব্লুপ্রিন্ট ম্যানেজমেন্ট বই রিয়াদ ভাইয়ের, এটাও 10 জন শিক্ষার্থী পাবে, ঠিক আছে? এবং মারুফ স্যারের ম্যাথ বই, এটাও 10 জন শিক্ষার্থী পাবে। এই ঘোষণাটা তাদের অনুপস্থিতি আমি দিয়ে দিলাম। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। আর ভর্তি হওয়ার জন্য তোমার যে কোনো পেজের মাধ্যমে তুমি ভর্তি হতে পারবা, সবগুলো তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, তোমরা ভর্তি হতে পারবে, এটা নিয়ে কোনো নির্দ্বিধা তোমরা ভর্তি হতে পারবা। এবার ভর্তি হওয়ার পরে তুমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, যেই নাম্বারে টাকা দিবা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমার ভর্তিটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। আমাদের সকল ক্লাস আমাদের বিজনেস স্কোয়াডের ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকবে ক্লাস, তার সাথে ওইটার পিডিএফ লেকচার শিট, তার সাথে তার এক্সাম, সব কিছু আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে। একদিন ওয়েবসাইট নিয়ে আমরা একটা লাইভ করব, ওয়েবসাইটে কিভাবে ক্লাস করবা কি করবা সব আমরা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন আমির স্যার হয়তো বা কিছু বলবে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোর্সের মূল্য কত। কোর্সের মূল্য কয় টাকা রাখতে চাচ্ছেন আমির স্যার, আমাকে একটু বলবেন দয়া করে। ওদেরকে তো দেখাই ফেললেন। আচ্ছা, কোর্সের মূল্য 5,000 টাকা কিন্তু না আমাদের। না স্যার, আসলে বাস্তবতা কি, আমরা যে ম্যাটেরিয়ালস গুলা দিব তোমাদেরকে, তুমি বিশ্বাস করো, তোমার যদি আচ্ছা, কোনো যে বড় বইগুলো ভাই- আজকে উপরে ঘোষণা করলাম এগুলো কিন্তু ওই লেকচার এই যে বুকের বাইরে, বাহিরে শুধু প্রথম 10 জন, প্রথম 10 জন, এরপরে কিন্তু কেউ পাবে না। না, এটা জানতে পারছো? আমাদের তো বাস দিয়ে দিলেন পুরো এটা একবারে, প্রথম 10 জন, প্রথম 10 জন। কারণ 10 জন মানে 10টা বই মানে 5,000 টাকা লস। এটা হইতেই পারে, স্বাভাবিক। গতবারও স্যার দিয়েছিলাম, যেহেতু- এবারও দিয়েছি। স্যার যেহেতু বলেছে অবশ্যই ইনশাল্লাহ সেটা কার্যকর হবে। যে বইগুলো আর- কিনতে গেলে কিন্তু অনেক টাকা যাবে। কেমন কিংবদন্তি কত মনে হয় 600, আমারটা হচ্ছে আমার টপার বই হচ্ছে 500, আমির রিয়াজ স্যারের স্যারের বইটা হচ্ছে মনে হয় কত 300, মারুফ স্যারের বই মনে হয় 200 না 250, এরকম। তার মানে প্রায় বলা চলে 600, 500, 1100,
1400 প্রায় 1700-1800 টাকার বই তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ। এটা একটা বিশেষ অফার। এটা প্রথম 10 জনের প্রথম জন্য। 10 জন। এখন স্যার ও পাইলে কি মানে 10 সেট না 10টা করে আলাদা? না, প্রথম 10 জন শিক্ষার্থী এই বইগুলো উপহার পাবে, আর আচ্ছা, বাকি আচ্ছা। লেকচার বুক তো ও কোর্সের সাথে ওটা পাবে। তো সবাই পাবে। আচ্ছা আচ্ছা, তার মানে একটা বিশেষ সুবিধা আছে। সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবা দ্রুত। তবে আর এখানে ভর্তি আরেকটা হইলে কথা বলি, আমাদের ওয়েবসাইটে কিন্তু একাডেমিকের ক্লাসগুলো সে অনায়াসে পাবে। এখানে সবচেয়ে বড় সুবিধা কি জানো, এখানে আমার পার্সোনালি আমার একটু বেশি লাভ হয়েছে। সেটা হচ্ছে আমার ইংলিশে তোমরা যারা ভর্তি হয়েছিল তারা কিন্তু এখন কমার্সের গ্রুপ সাবজেক্ট গুলা পেয়ে যাবা। এক্ষেত্রে বিশাল একটা সুবিধা পাচ্ছ। আমার যেমন পেইড বেসে 2300 স্টুডেন্ট আছো তোমরা, সব কমার্সের গ্রুপ সাবজেক্ট এবং হচ্ছে বাংলা ক্লাস এবং স্যারের ক্লাস সমস্ত ক্লাস কিন্তু তোমরা পেয়ে আমাদের যাবা। এবং বিজনেস স্কোয়াডের ওয়েবসাইটে সব পাবে, সব। ওয়েবসাইটে সব সুন্দর করে অলরেডি আমরা সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। তোমরা আজকে ভর্তি হলে কালকেই মনে করো যে সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে যাবা। এবং তোমরা যারা নাজমুল স্যার যে কোর্সে স্যারদের কোর্সে ভর্তি হয়েছো, আমার ইংলিশ ক্লাসের সব A to Z একদম সাজিয়ে রাখা আছে, সবকিছু পেয়ে যাবে। এটা কিন্তু বিশাল একটা সুযোগ তোমাদের জন্য। আর যারা আমাদের কারোরই পেইড বেসে ছিল না তাদের জন্য তো আরো একদম সোনাই সোহাগা, কোনো কিছু কেনা ছাড়াই সবকিছু পেয়ে যাচ্ছ। অনেক বড় সুবিধা। এবং সবচেয়ে বড় কথা কি দেখো, আমরা যতগুলা ম্যাটেরিয়ালস দিচ্ছি, তোমার যারা গত বছর আমাদের পেইড বেসে ছিল তাদের সেই সমস্ত বড় ভাইয়া আপু, আমাদের তো 1250 জন প্লাস চান্স পেয়েছে, আর 4000-এর মতো স্টুডেন্ট আমাদের ছিল। কয়জন শিক্ষার্থী তুমি জিজ্ঞাসা করে দেখো, প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সার্ভিসের ব্যাপারে একদম 100-তে 100 তোমাকে দিবে যেটা ইনশাআল্লাহ। বিগত দিনে আমি হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমরা গিয়েছিলাম তাদের সাথে কথা বলার জন্য, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের একটা পজিটিভ দিক হচ্ছে শিক্ষকদেরকে নিয়ে, যে শিক্ষকরা ক্লাসে অহেতুক কোনো সময় নষ্ট করে না, তারা অহেতুক কোনো কথাবার্তা বলে টাইম নষ্ট করে না, তারা হচ্ছে পড়ার প্রতি সবসময় মনোযোগ থাকে। তো এই জিনিসটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য যেমন এবং শিক্ষকের জন্য তেমন আমাদের একটাই নির্দেশনা থাকে সকল শিক্ষকদের প্রতি, সেটা হচ্ছে আমরা ক্লাসে ঢুকবো পড়ানোর জন্য। আমরা ক্লাসে ঢুকবো পড়ানোর জন্য। আমরা ওই গল্প বলে, গান গেয়ে, মজা করে, তামাশা করে, এগুলো ভাই আমাদের দ্বারা সম্ভব না। এগুলো যদি চিন্তা ভাবনা করো তাহলে তোমরা অন্যদিকে দেখতে পারো, কারণ এগুলো আমাদের দ্বারা সম্ভব না। কারণ আমরা কিন্তু ছোট পোলা পাই না যে তোমাদের সাথে আমরা মজা করতে আসছি। এই জায়গায় আমরা প্রত্যেকটা সিনিয়র শিক্ষক এই জায়গায় আমরা দীর্ঘদিন যাবত অনলাইন এবং অফলাইনে আসি। তো আমরা আশাবাদী তোমাদেরকে সুন্দর একটা সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। বিগত দিনগুলোতে আমরা যেই সার্ভিসটা দিয়েছি সেটা তো তোমরা পাবাই। এবং যদি আমাদের কোনো ভুল থাকে, আমরা বলি না যে আমরা ভুলের ঊর্ধ্বে, আমাদের যে ভুলগুলো ছিল ওই ভুলগুলোকে আমরা সামনে এনে আমাদের মতন করে আমরা শুধরে আমরা তোমাদেরকে সুন্দর করে একটা সার্ভিস দিব। কারণ আমাদের মেইন উদ্দেশ্যই থাকে যেন এনিহাও তোমাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে পারি। সুতরাং আলাদা গল্প গুজব করে এক্সট্রা সময় নষ্ট না করে যা পড়াইলে একদম আসবে সেগুলি কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। এবং সবচেয়ে বড় বিষয় কি দেখো, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কোর্স ফি আমাদের হয়তো 5000 টাকা, কিন্তু না আমরা 4000 টাকা রেখেছি। কিন্তু যে পরিমাণ বই আমরা দিব স্যার, আমরা যেহেতু 7টা প্রিন্টেড বই পাচ্ছে, আমরা যদি অল ওভার সকলের ক্ষেত্রে যদি বলি, সেটা তুমি দেখো বাজার মূল্যটা প্রায় আমাদের 1500 প্লাস প্রায় বাজার মূল্য চলে আসে। সেক্ষেত্রে তোমার কয় টাকা ফি হচ্ছে, এবং তুমি 8 থেকে 9 মাস পর্যন্ত একদম পুরো বলতে পারো গুচ্ছ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের কাছ থেকে সার্ভিস পাবে। এর জন্য 1 টাকাও ফি তোমাকে আর এক্সট্রা দিতে হবে না। এবং সবচেয়ে আরো সুবিধা হচ্ছে স্যার, এই জায়গায় আমি আরেকটা কথা বলে দেই, তুমি যদি আমাদের এই কোর্সটি এনরোল করো, আমরা যদি এক্সাম বেস যদি থাকে তাহলে তুমি অনায়াসে সেটাও কিন্তু ফ্রি পেয়ে যাবে। ওইটার জন্য কিন্তু তোমাকে 1 টাকাও দিতে হবে না। অনলাইনে 1 টাকাও কিন্তু দিতে হবে না। প্রত্যেক মাসে একবার করে তুমি অফলাইনে একটা করে পরীক্ষা দিতে পারবা। তুমি অফলাইনে পরীক্ষার রেজাল্টটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দিব, সব তুমি দেখতে পারবা যে তুমি তোমার জায়গা থেকে তোমার মেধাটা বা তোমার অবস্থানটা কতটুকু আছে তুমি সেটা যাচাই করতে পারবা। তোমাকে আরো কতটুকু স্পিড বাড়াইতে হবে সেটা তুমি বাসায় বসেই কিন্তু বুঝতে পারবা। তো এই জন্য বলবো যে বাহিরে সময় নষ্ট না করে তুমি একটা জায়গায় স্থির হয়ে বেশি করে পরিশ্রম করো, টিচারদের সাথে লেগে থাকো, টিচাররা কি বলে সেটা মনোযোগ দিয়ে শোনো। একাডেমিতেও রেজাল্ট ভালো হবে, অ্যাডমিশনও রেজাল্ট ভালো হবে। গত বছরের একাডেমিতে অনেক শিক্ষার্থীরা ইংলিশ এবং অ্যাকাউন্টিং এ ফেল করছে। আলহামদুলিল্লাহ আমাদের পেইড বেসের হ্যাঁ শিক্ষার্থীদের এই রেকর্ডটা আমরা শুনি নাই যে অ্যাকাউন্টিং এবং ইংলিশে ফেল করছে। যাই হোক, এটা আমরা বলবো হয়তো বা আমরা বানিয়ে ইনিয়ে বিনিয়ে বলতেছি। তোমার আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করে নিও, কারণ এই ইনিয়ে বিনিয়ে কথা বলার অভ্যাস আমাদের নেই। কয়েকদিন আগে কিন্তু রিয়াদ ভাই মনে হয় একটা পোস্ট করেছিল যে এখন অনেকেই নতুন এসে এমন বড় বড় ভাব নিচ্ছে। যাক, সেগুলো আমি নাই বললাম, কারণ এগুলো আমাদের শোভা পায় না। কারণ আমরা চাই সকল শিক্ষকরা পরিশ্রম করেন, তারা যেন বাচ্চাদেরকে সঠিকভাবে সেবাটা দেন এবং তারা যেন অনলাইনমুখী করে ফেলতে পারে বাচ্চাদেরকে, সেটাই আমরা আশা করি। আমাদের দ্বারা তো এতদিন আমরা সার্ভিস দিছি, আমরা আর কতদিন সার্ভিস দিব, তাই না? তাই আমরা চাই অনলাইনে আরো ভালো মানের অনেকগুলো শিক্ষক আসুক, আমাদের শিক্ষার্থীরা ওই জায়গা থেকে উপকৃত হোক। আমাদের কোর্সের মূল্য 5000 টাকা,
কিন্তু না, 1000 টাকা ডিসকাউন্টে আমাদের কোর্সের মূল্য 4000 টাকা। তোমরা এই নাম্বারে টাকা দিয়ে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। এটা আমাদের হচ্ছে গিয়ে জুলাইয়ের 20 তারিখ, জুনের 25 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। জুনের 25 তারিখ পর্যন্ত আমাদের আপাতত এই অফারটা থাকবে। তারপরে ইনশাল্লাহ আমরা আরো কয়েকবার তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নির্দ্বিধায় একটা কথা বলি, তোমরা একাডেমিক সাপোর্টটা এখন আমাদের কাছ থেকে 100 পাবা। আমরা এখন সবাই মিলে তোমাদেরকে একাডেমিক সাপোর্টটা এমন ভাবে দিব যে তোমাদের রেজাল্টটা যেন ভালো হয়। কি বলো সম্রাট? আসলে আপনি যদি এখন আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান, আপনার যে খুব ক্ষতি হবে বিষয়টা এরকম না যে আপনি এখন এইচএসসি পরীক্ষা দিবেন, অ্যাডমিশনে পড়ানো হবে। বিষয়টা হচ্ছে যে আমাদের এইচএসসি সাপোর্ট আপনাকে এখন দেওয়া হবে। আমরা এইচএসসির সাপোর্টটা দেব, কারণ এইচএসসির বিদ ভালো না হলে অ্যাডমিশনে কি করবে 3 মাস? আমাকে সেটা বলতে হবে তো আগে। আরে ভাই, তোমার যদি গোড়াই শক্ত না হয়, তুমি আগা যতই ডালাপালা থাকুক সেটা তো বাতাসে ঝরে পড়বেই, সেটা তোমাকে বুঝতে হবে। আমরা চাই বিদটাকে শক্ত করার জন্য, সেই জন্য একাডেমিকের যত বিষয়গুলো আছে সেগুলো। একটা কোশ্চেন বারবার অনেকে করতেছিল, ইকোনমিক্স। ভাই, ইকোনমিক্সের সাপোর্ট আমরা দেই না। হ্যাঁ, আমরা পরিসংখ্যান, আমরা অ্যাডমিশনে তো ইকোনমিক্স নাই, পরিসংখ্যানও নাই, আইসিটিও নাই। হ্যাঁ, এগুলো আসলে ব্যবসা শিক্ষার জন্য নাই, আইসিটি কিন্তু ব্যবসা শিক্ষার জন্য নাই। আচ্ছা, এটা আমি তোমাদেরকে বলি, আমরা হচ্ছে যে একাডেমিক সাপোর্টটা দিব, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, ইংলিশ, বাংলা, পরিসংখ্যান। আর আমাদের বিভিন্ন পেজ থেকে তুমি আইসিটির ফ্রি ক্লাস পাবা। ফ্রি ক্লাস, পেইড ক্লাস না, কি ক্লাস? ফ্রি ক্লাস। তো আজকে আরেকটা বিষয় বলি যে আর মাত্র আমাদের সময় রয়েছে। আজকে হচ্ছে 23 তারিখ, যেহেতু এই মে মাস হচ্ছে 31 দিন, 39 দিন সময় আছে। এই মুহূর্তে এর ভিতরে যে ঈদ আছে, কাজটা কি? এর ভিতরে যে ঈদ আছে, ঈদের জন্য বন্ধ 5-7 দিন যাবে, তার নষ্ট। পরীক্ষার আগে একটু পরীক্ষা হল, বিভিন্ন সময়ে বিদায় অনুষ্ঠানে একদিন নষ্ট হবে। যাই হোক, এই 39 দিন সময় আছে। আমরা যেটা করি বা আপনাদের উদ্দেশ্যে আমাদের যে বার্তাটা, আরেকটা ঘোষণা আমি দিয়ে দিচ্ছি সম্রাট তোমার সাথে। যদি ঢাকার ভিতরে কোনো শিক্ষার্থী থাকে, তাহলে আমার অফলাইন প্রতিষ্ঠানে 2 তারিখ থেকে, ঈদের পরে জুনের 2 তারিখ থেকে ফাইনাল একটা মডেল টেস্ট হবে। যদি আমাদের এই কোর্সটা ঢাকার ভিতরে কোনো শিক্ষার্থী কিনে, তাহলে সে যদি চায় তাহলে ফ্রিতে এই কোর্স, এই মডেল টেস্টটাতে সে অংশগ্রহণ করতে পারবে। এবং ফার্স্ট পুরস্কার হচ্ছে একটা ল্যাপটপ, মাশাআল্লাহ, তাহলে খুব সেকেন্ড পুরস্কার স্মার্টফোন, থার্ড পুরস্কারও আমাদের না। আমাদের ঠিকানাটা বলে দেন। আমাদের ঠিকানাটা হচ্ছে সবাই জানে, মিরপুর 60 ফিট আমতলা, দক্ষিণ পীরের বাগ, 60 ফিট আমতলা। অনেকেই জানো, যারা ঢাকার ভিতরে আছো, তোমরা চাইলে তোমাদের একাডেমিক যে ফাইনাল মডেল টেস্ট, এই মডেল টেস্ট দিয়ে তুমিও বিজয়ী হইতে পারো একটা ল্যাপটপ। কি বলো সম্রাট? এবং পরিসংখ্যান কোশ্চেন কিন্তু সম্রাট স্যার করছে, আমি আগে বলে দিলাম। অ্যাকাউন্টিং কোশ্চেন রিয়াদ ভাই করছে, বাংলা কোশ্চেন হাসনাত স্যার করছে, ফিনান্স কোশ্চেন শহীদ স্যার করছে, আর বাদবাকি যেই টিচার আছে সেই কোশ্চেন করছে ফাইনাল মডেল টেস্টের। তো তুমি ফাইনাল মডেল টেস্ট দিয়ে তুমি নিজেকে আরো শক্ত করে নিতে পারো। যারা আমাদের এই কোর্সটা কিনবে, তারা কিন্তু আমাদের এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারবে। বিজনেস স্কোয়াডে যারা শিক্ষক আছেন, তারা সকলেই এফিশিয়েন্ট এবং প্রত্যেকেই আপনার এক্সপিরিয়েন্স শিক্ষক। অ্যান্ড আমাদের যারা বিজনেস স্কোয়াডের শিক্ষক প্যানেল, উই আর অলওয়েজ প্রোভাইড বেস্ট কোয়ালিটি। যার কারণে যে আপনি দেখবেন, আপনি আমাদের সম্পর্কে আরো যদি রিভিউ নিতে চান বা যারা পড়াশোনা করেছে তাদের থেকে কথা বলেন, তাদের থেকে কথা বলতে পারে, ইউটিউবের ক্লাসগুলো দেখার পরে সেই জায়গায় যে কমেন্ট আছে সেগুলো দেখতে পারে, পেজের যে ক্লাসগুলো আছে সেগুলোতে কমেন্ট দেখতে পারে। ইনশাআল্লাহ আরেকটা কথা বলা হয় না, আমরা কিন্তু ঈদের পরে সবাই মিলে আমরা হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস শুরু করতে যাচ্ছি একাডেমিক। তো ইনশাআল্লাহ আমরা রুটিন দিয়ে দিব কখন কোন বিষয়ের ক্লাস হবে। তোমরা ননস্টপ পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসগুলো পেতেই থাকবে, ঠিক আছে? তো এটা নিয়ে দুশ্চিন্তা করা, যে কোনো ভাবে হোক, তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি রেজাল্ট ভালো করবা, আমরা ধাক্কায় তোমার রেজাল্ট ভালো করে দিব ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে ধাক্কায় তোমার রেজাল্ট ভালো করে দিব ইনশাআল্লাহ। তোমার ইচ্ছা থাকতো। অনেকেই আছে যারা যে কুরবানি ঈদের পরে পড়াশোনা শুরু করবে, ওই এক মাসে তাদেরকে কিভাবে 4 পয়েন্ট আনতে হয়, ওই এক মাস পড়াশোনা করে 1 বছরের পড়াশোনা কভার করতে হয়, এইখানে আমরা যে শিক্ষকরা রয়েছে, এই সকল শিক্ষকরাই আপনাদেরকে সহায়তা করবে এবং ফ্রি ক্লাসগুলো নিয়মিত হতে থাকবে, যেন আপনাদের বেনিফিট হয়। বিশেষ করে আপনাদের এইচএসসি রেজাল্ট ভালো হলে সেটা অ্যাডমিশনে কিছুটা ইমপ্যাক্ট পড়বে অবশ্যই। কারণ শোনো, দিন শেষে কি, মন ফ্রেশ থাকলে পড়াতেও মন বসে, যে কোনো জিনিসে মন বসে। মন যদি ভালো না থাকে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনের সাথে যুদ্ধ করা। এই মনের সাথে যুদ্ধ করে না পারলে তুমি মাঠে ময়দানে যুদ্ধ করে পারবে না। তুমি মনের সাথে যুদ্ধ করে নিজে জয় হতে পারতেছ না, আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে একটা সিটের জন্য 50 জন 45 জন পরীক্ষা দিবে, সেই জায়গায় জয় হবা তুমি কিভাবে জানো?
মন ফ্রেশ থাকলে তোমার রেজাল্ট যখন ভালো হবে তোমার মনের ভিতরে একটা আনন্দ অবশ্যই কাজ ভালো করবে, তোমার মন ফ্রেশ, তার মানে তুমি পড়ায় বসলে তোমার পড়াটা ভালো লাগবে। আর রেজাল্ট খারাপ হলে ইস কি হলো রে, হ্যাঁ। পিছনে কি হয়েছে, তখন তোমার পড়াশোনা ভালো লাগবে না। এই জন্য রেজাল্ট ভালো হইতে হবে। তো যাই হোক, রেজাল্ট ভালো হলে ইউ হ্যাভ টু ডিটারমাইন্ড উইথ ইউর গোল অ্যান্ড ড্রিম বিগ অ্যান্ড অলওয়েজ আমাদের সাথে লেগে থাকার চেষ্টা করবেন। আমরা যে সকল পরামর্শগুলো দিব এগুলো যদি আপনার নিয়মিত কমিটমেন্ট থাকে যে পালন করবই, ইনশাল্লাহ বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় কমার্সের যা আমাদের শিক্ষার্থী নাই। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমার্সের যেখান থেকে সুযোগ পাওয়া যায় সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা রয়েছে। তার জন্য বলছি আপনারা আমাদের উপর আস্থা রাখেন। আপনার আমরা হারিয়ে যারা যাবো আছেন না, আমরা হারিয়ে যাবো হ্যাঁ, না। ইনশাল্লাহ আমরা আপনাদের শুরু সবচেয়ে থেকে বড় শেষ কথা হচ্ছে পর্যন্ত আমরা যা হারিয়ে বলবো যাবো না। আমরা সেই কমিটমেন্ট অবশ্যই পালন করবো ইনশাল্লাহ। আমরা শুরু থেকেও ছিলাম তোমাদের সাথে, তোমাদের বড় ভাইদের সাথে। তোমাদের বড় ভাই অনেকের অনার্স শেষ, আমাদের স্টুডেন্ট, মাস্টার হ্যাঁ। শেষ, আমাদের স্টুডেন্ট। তো যাই হোক, আমরা আসি, আমরা থাকবো, আমরা সবসময় শিক্ষার্থীদেরকে সেবা দেওয়ার জন্য থাকবো। কারণ অলরেডি সম্রাট স্যার একজন কলেজের শিক্ষক, শহীদ স্যার একটা কলেজের শিক্ষক, আমির স্যার নিজে একটা স্কুলের এবং কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক। তো যাই হোক, আমরা সকলেই কিন্তু এই পেশায় জড়িত আছি, এই পেশায় থাকবো। এর বাইরে আমাদের অন্য কোনো পেশা নেই। আমরা সবাই শিক্ষক, আমরা আসি, আমরা থাকবো, আমরা আসি, আমরা থাকবো। তো আজকে আর সময় নষ্ট করবো না, যেহেতু তোমাদের পড়া আছে। সবাই যদি আসেন তাহলে আমরা এই জায়গায় শেষ করে দিব। হ্যাঁ, আমরা তাহলে আজকে এই জায়গায় শেষ করে দিচ্ছি। তোমরা বাসায় নিয়মিতভাবে পড়াশোনা করো, একটা রুটিন অনুসরণ করো, ঈদকে ঈদের মতন করে পালন করো। ঈদকে তোমরা 27 শিক্ষার্থীর মতন পালন করলে হবে না, কারণ তোমরা পরীক্ষার্থী, তোমাদের ঈদ হবে ছোট। তোমরা যদি মনে করো বড়, তাহলে এটা তোমরা ধরা খাবা। এই জন্য তোমাদের ঈদ হবে ছোট, তোমরা খাওয়া দাওয়া কম খেয়েও, পড়াটা একটু বেশি করো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, এখন বাকিরা বিদায় নিবে তোমাদের কাছে। আচ্ছা, শেষ কথা বলে একটু, আপনাদের দুইটা সমস্যা আছে এখানে। একটা হচ্ছে ঈদ, আর একটা হচ্ছে আপনাদের বিশ্বকাপ। যদি আপনারা বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি করেন, আপনার পরীক্ষা যাবে, পাশাপাশি অ্যাডমিশন যাবে, দুটাই যাবে। তো বিশ্বকাপ অনেক পাবেন লাইফে, এটা কিন্তু খুব ক্রুশিয়াল মোমেন্ট। আপনার ইন্টার লাইফটা কিন্তু খুবই সেন্সিটিভ আপনার জন্য। এসএসসি খারাপ করলে কিন্তু আপনি ইন্টারে কাভার দিয়ে ভালো করা যায়, Back করো। কিন্তু এখানে খারাপ করলে আর কোথাও ব্যাক করতে পারবেন না। এই একটা কথা। আরেকটা হচ্ছে আপনারা আমাদের প্রতি আস্থা রেখে, বেশিরভাগ এখানে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট ক্লাস করতেছেন এবং সর্বোচ্চ সেবা পাইছেন। এটা থেকেও 10 গুণ বেশি সেবা পাবেন এখানে, কারণ এখানে আমরা 7 জন বা 8 জন যে শিক্ষক আছি, সর্বোচ্চটুকু দিয়ে ক্লাস করানো হয়। এবং আমাদের ক্লাস কেমন হয় এটা আমরা বলবো না, আপনারাই জানেন। তো এই জন্য বলবো যে এখন ভর্তি হইলে যে কথাগুলো বললাম, সাপোর্ট পাবেন, সার্বক্ষণিক একটা সেবা পাবেন। আর পরীক্ষার পরও তো একটা অপশন আছে, যখন ফুল ক্লাস শুরু হবে। আরেকটা হচ্ছে যে মূল কথা বলে রাখি এখানে, যে আমরা যে বই দিব, বই কিন্তু 1500ই দিব। এর পরবর্তীতে গত বছর এমন হয়েছে যে অনেকেই যে 500 টাকা 1000 টাকা বেশি দিয়ে বলছে, স্যার আমরা ভিন্ন টাকা দিব, তাও বই চাই, কিন্তু এখন পাবেন না। এই জন্য যারা ভর্তি হবেন চিন্তা করছেন, এখনই ভর্তি হয়ে যান, কারণ পরে ভর্তি হবেন 1500 পরে ভর্তি হলে আর বই পাবেন না। তো ক্লাস করতে পারো। আর আমরা করলেও মানে করতেও পারবো না। আপনি শুধু ক্লাস class করতে পারবেন, পাবেন, ক্লাস শুধু পাবেন, class সব পাবেন, কিন্তু বইটা পাবেন না। তো এই জন্য বই পাওয়ার জন্য হইলেও এখন ভর্তি হয়ে যান। আমি স্যার সর্বশেষ আসলে কথা তো যা বলার ফার্স্ট টু লাস্ট সবকিছু বলাই হয়েছে। যারা পরে আসছো তাদেরকে বলবো শুরু থেকে ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা যে আসলে আমরা কিভাবে কি দিচ্ছি বা কি দেই। আর সর্বোপরি আমাদের উপর আস্থা তোমাদের আশা করি আছে। তারপরেও যদি অনাস্থার জায়গা থাকে তাহলে আমি বলবো যে আমাদের বিগত শিক্ষার্থী যারা আছে তাদের সাথে তুমি কথা বলো, তাহলে বুঝতে পারবা যে বিজনেস স্কোয়াড কেমন সার্ভিস দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা গত বছর 1250 প্লাস শিক্ষার্থী আমাদের ব্যাচ থেকে চান্স পেয়েছে। আশা করছি এবছর আমরা সেটা মিনিমাম 1500 থেকে 2000 আমরা ক্রস করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা যদি সার্বিক সহযোগিতা করো, আমাদের সাথে যদি থাকো, তাহলে আশা করি সেটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হবে না। আর সর্বোপরি আমরা যে ম্যাটেরিয়ালস গুলা দিচ্ছি এবং যে সার্ভিস গুলা 8 থেকে 9 মাস পর্যন্ত আমরা দিব, তুমি যদি টাকার হিসাবে যদি করতে যাও, এটা মিনিমাম 20 থেকে 25,000 টাকা হবে। সেখানে মাত্র বলতে পারো যে একটা অফারে আমরা 4000 টাকা তোমাদেরকে দিয়েছি। যদিও আমাদের কোর্সের মূল্য কিন্তু 5000 টাকা, কিন্তু এখন এই মুহূর্তে 1000 টাকা ডিসকাউন্টে 4000 টাকা, এবং 4000 টাকার মধ্যে তুমি কিন্তু সবগুলা বইও পেয়ে যাচ্ছ। এবং প্রথম 10 জন শিক্ষার্থীর জন্য কিন্তু আমরা স্পেশাল আরো বিশেষ বইয়ের অফার আমরা রেখেছি। সো যারা ভর্তি হতে চাচ্ছ, আমি বলবো দ্রুত আজকালের মধ্যেই, বিশেষ করে যদি প্রথম 10 জনের মধ্যে যদি থাকতে চাও, তাহলে বলবো তো আজকে রাতের মধ্যে। আমি আশা করি হয়তো ফিল আপ হয়ে যাবে আজকে রাতের মধ্যেই। চেষ্টা করো সর্বোচ্চটা দিয়ে আমাদের সাথে লেগে থাকো। আশা করি ইনশাল্লাহ বিজয়ে দেখা হবে আমাদের সাথে। গতবার আমার মনে আছে যে আমি এই অফারটা দিয়েছিলাম যে তাদের বইগুলো আমি বলে দিয়েছিলাম যে দিয়ে দিব। তো 30 জন দিয়েছিলাম মাত্র 15 জনকে দিব, তো রাত 12টার আগ পর্যন্ত 30 জন হয়ে গেছে। বাধ্য হয়ে কিন্তু তারা এই 30টা বই কিন্তু দিতে হয়েছে। তো যাই হোক, তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ ভর্তি হয়ে যাও।
এটা নিয়ে আসলে বেশি কিছু বলবো না। আমরা সবসময় একটা বলি, আমরা মুখ দিয়ে যেটা বলবো সেটা তো করবোই, তার চেয়ে কম করার কোনো সুযোগ নেই, তার চেয়ে বেশি করবো। আমরা যতটুকু বলছি ততটুকু তো তুমি পাবাই, তার চেয়ে কম